গাইজ নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকার কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বিষয়টা হচ্ছে কি, আমরা যখন বাবা মার কাছে একটা জিনিস আবদার করি, ভেবে হোক না ভেবে হোক, মনের ইচ্ছায় হোক বা আর একজনের তা দেখে হোক আবদার করি, কিন্তু বাবা মা যে কোথার থেকে এনে দেন সেটা শুধু বাবা মাই জানে। মার থেকে কিন্তু আমি মনে করি বাবার দায়িত্বটা এখানে বেশি থাকে। হ্যাঁ, দেওয়া নেওয়ার ব্যাপারটাই। তো বাবা আমাকে কোথা থেকে এনে দিচ্ছেন সেটা আমি খেয়াল করি না। আমার এটা চাই চাই, কিন্তু বাবা যে কোথার থেকে দিচ্ছেন, যেমন আমার বিষয়টা, আমার বাবা এক বাবার এক ছেলে ছিলেন। তো ওনার সম্পত্তি অনেক থাকা সত্ত্বেও তো সম্পত্তিতে তেমন ধান টান হতো না, এক ফসল হতো। তো উনি পরের বাড়ি কাজ করতেন, কারো ঘর ছাউনি করতেন তালপাতা দিয়ে, খড় দিয়ে, অথবা গোল পাতা দিয়ে, এই ধরনের কাজ করতেন, অথবা মাটি কাটা কাজ করতেন, অথবা ভুঁই মানে জমিতে ঘাস উপড়ানোর কাজ করতেন, মানে দিনমজুর আর কি যাকে বলে। তো বাবাকে আমি বলতাম, বাবা আমার এক দিস্তা কাগজ লাগবে। এক দিস্তা মানে 12 পিস। তো উনি হয়তো বাজারে যাচ্ছেন, চাউল ডাউল লবণ তেল আটা এসব কেনার পরে হয়তো দেখা যাচ্ছে তার কাছে টাকা নাই। উনি আমাকে 6 পিস নিউজ প্রিন্ট কাগজ এনে দিয়েছেন। তখন আমাদের মনটা খারাপ হয়ে যেত। হ্যাঁ, আমি এক দিস্তা কাগজ চালাম, আমাকে দিল 6 পিস। তখন আমরা বুঝতাম না বাবার কষ্টটা, যে বাবার কাছে মূলত টাকা নাই। আর পরের ক্ষেতে কাজ করে বা পরের জমিতে কাজ করে বা পরের বাড়িতে কাজ করে উনি কয় টাকাই বা পান, তা দিয়ে চাউল ডাউল লবণ তেল আটা বিভিন্ন কিছু কেনার পরে হয়তো তার কাছে টাকা থাকতো না। তো আমি একটু জেদি প্রকৃতির ছেলে ছিলাম। বাবাকে একদিন বলছি, বাবা 3টা ইলিশ মাছ না আনলে আমি ভাত খাবো না। তো আমার বাবা 1 মণ, তখন 1 মণ বলতো, মানে 40 কেজি ধান নিয়ে গেছিলেন, মাথায় করে 3.5 কিলো পথ হাটে, আমাদের ওখানে হাট বলতো তখন, এখন বাজার। তো নিয়ে, এখন তার সামর্থ্য নাই। আমি বলেছি যে বড় বড় 3টা ইলিশ মাছ আনতে হবে, কিন্তু তো তার সামর্থ্য নাই। উনি যাই হোক 3টে ইলিশ মাছই এনেছেন। আনার পরে আমি তো মহা খুশি, বাবা এনেছেন 3টে ইলিশ মাছ। বাবার যে কতটুকু কষ্ট হলো 3টে ইলিশ মাছ আনতে, যে বাবাই জানেন। যেমন আমরা স্কুল লাইফ পার করে কলেজ লাইফে বা স্কুল লাইফ থেকে শুরু করে বাবার টাকায় যখন খরচ করি, তখন বুঝতে পারি না টাকার মূল্য কী। মনে হয় যে আরও দিলে আরও ভালো হয়, আরও দিলে আরও ভালো হয়, আরও দিলে আরও ভালো হয়। কিন্তু যখন নিজে ইনকাম করে খরচ করতে হয়, তখন কষ্টটা বোঝা যায় যে একটা টাকা ইনকাম করতে বাবার বা বাবাদের কতটা পরিশ্রম দিতে হয়, কতটা সময় দিতে হয়, কতটা হার্ডি কাজ করতে হয়। রক্ত জল করে ওনাদের এক এক বিন্দু রক্ত জল করে করে তো টাকা ইনকাম করতে হয়। তখন বুঝিনি, কিন্তু এখনও বুঝি যে বাবারা কী জিনিস। মারা তো আছেনই, কিন্তু আমার কাছে মনে হয় যে চাহিদার দিক দিয়ে, খাবার দাবার এভরিথিং, সব কিছু দিক দিয়ে বাবারা, সারা পৃথিবীর বাবারা, আমার মনে হয় বাবাদের উপরে কোনো কিছু হয় না। বাবারা কি কষ্ট করে সন্তানের চাহিদা পূরণ করেন। এই বয়সে এসে যখন টাকা ইনকাম করছি, তখন বুঝতে পারছি যে আমার বাবার কত কষ্ট হতো সংসার চালাতে, 3টে ভাই বোনকে চালাতে কত কষ্ট হতো। ছিল তাল পাতার ঘর আমাদের,
বাঁশ কিনতে পারেননি, মানে বাঁশের চটা উঠিয়ে ওটা দিয়ে বাঁধতে হতো। আমাদের ছিল খেজুর গাছ, খেজুর গাছের ডাঁটা কেটে 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 লম্বা করে ওই দিয়ে ঘর করতেন, তার তলে আমরা থাকতাম। তো কোনো একটা সময় একটা বছর ঘরটা দ্বিতীয়বার পাতা পাল্টাতে পারেছিলেন না। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে আর জল পড়ছে সব সারা ঘর দিয়ে। তো আমি আবার ছোটোবেলা থেকে ঘুম প্রচুর আমার, দুই ভাই বোনকে নিয়ে মা এক সাইডে বসে আছে, বাবা এক সাইডে বসে আছে, আমার কিন্তু ঘুম এসে গেছে। আমি এক সাইডে যেখানে ভালো পেয়েছি সেখানে একদম খেতা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছি। এতটা কষ্টর ভিতর দিয়েও আমার বাবা মা দেখে যেতে পারেননি যে আমরা হয়তো আজকে মোটামুটি একটু প্রতিষ্ঠিত হয়েছি। কারণ ওনাদের যখন চলে যাওয়ার কথা ওনারা তখন যাননি, একদম অসময়ে চলে গেছেন, আমাদের এতিম করে চলে গেছেন, কাঙাল করে চলে গেছেন। আমরা তাদের হালকা একটু সেবা করব সে সুযোগ পাই নাই। আর এক দিক দিয়ে আমার মনে হয় যে সুন্দর কাজ হয়েছে যে ওনাদের কষ্টে ভুগতে হয়নি, যন্ত্রণা ভুগতে হয়নি, সঙ্গে সঙ্গে মারা গেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকাল ছেলেরা বা মেয়েরা মা বাবাদের চোখে দেখে না, খেতে দেয় না, লাথি মারে, ঝাঁটা মারে, বিভিন্ন কিছু ঘটায়। তো সেই দিক দিয়ে আমি মনে করি আমার মা বাবা অনেক পুণ্যবান যে আমাদের একটা বেশি কথা, আমাদের একটা যন্ত্রণা বা একবেলা খাবারের খুঁটা শুনতে হয়নি তাদের, তারা ঠিক সময় চলে গেছেন। হ্যাঁ, তবে আমরা মনের দিক দিয়ে কষ্ট পাই যে না রে, মা বাবা থাকলে একটু দেখতাম কিনা সেটা জানি না, তবে মা বাবা থাকলে দেখতাম এটা ভাবি। অনেকে কিন্তু তা ভাবে না। মা বাবা কী জিনিস, যাদের জন্য এই পৃথিবী, এই ধরাধাম আমরা দেখতে পারছি, চলতে পারছি, ফিরতে পারছি, খেতে পারছি, মানে এভরিথিং, সেই মা বাবাকে আমরা যত্ন করি না গাইজ। মা বাবার কষ্ট বুঝি না, আর বাবাদের কষ্টটা তো আমরা কেউই বুঝি না। বাবার সারা পৃথিবীতে একলা, বাবাদের কেউ হয় না গাইজ, বাবাদের কেউ হয় না পৃথিবীতে, কেউ হয় না।